যখন মরণ হলো সুমন্ত সারথীর কাছে শুনে রামচন্দ্রর নাঙ্গ নেই এলো। রামচন্দ্র এসেছে, রাজা দর্শন আর ফিতা দর্শন সমতুল্য। আর রাজা দর্শন আর ফিতা দর্শন সমতুল্য ভাবে দুবাই মিলে প্রণাম করে রাজার শরণ কমলে। রাজার শরণে প্রণাম করে রামচন্দ্র রথ থেকে নেমে দুবেকে জিজ্ঞাসা করে, বাবাজি আমি পরিচয়হীন কারোর সাথে যুদ্ধ করি না, তোমরা দুবাই যদি আমার সাথে যুদ্ধ করবে তোমাদের পিতৃ পরিচয় প্রকাশ করতে হবে। গুরুর মুখে মায়ের মুখে কোনদিন পিতৃ পরিচয় শুনে নাই। লোক কুশ দাদাকে বলে, দাদা গুরুদেব কোনদিন বলে নাই, মাও কোনদিন বলে নাই আমাদের জন্মদাতা পিতাকে। রামচন্দ্র ডেকে বলে, পিতাকে জানো, যার একটু করুণা হয় তোমরা দুবাই মায়ের গর্ভে জন্মগ্রহণ করলে, যার একটু করুণা হয় এই সংসারের আলো দর্শন করে মাকে মা ডাকলে শিখলে, মাকে দিয়ে জিজ্ঞাসা করো, মা বলতে পারে তোমাদের জন্মদাতা পিতাকে। লবকুশ চলে যায়, দুবাই গিলে মায়ের শরণে প্রণাম করে, ও মা জন্ম নিলাম। ছেলে মেয়েগুলো এখানে আসেন, যার দয়া আছে না ডাকিলাম সীতা লোভ দেখে মা কাঁদে, ও মা পিতৃ পরিচয় জানতে চেয়েছি বলে
মোদের মাসারায়া কবে আছে মাসারা ববেয়া খেবায়া আছে মাসা পিতা যদি স্বর্গ হয়, আমরা দুই ভাই স্বর্গ দেখি নাই। পিতা যদি ধর্ম হয়, আমরা দুই ভাই ধর্ম দেখি নাই। পিতা যদি তপের শ্রেষ্ঠ হয়, আমরা দুই ভাই পিতাকে দেখি নাই। ওদের মানব জনম গেল বিফলে, না ডাকিলাম পিতা বলে। মোদের মানব জনম গেল বিফলে, সংসারে আমার আগে কোনোদিন তোদের মরণ নাই হবে। আমি তোদের ফিক্রি পরিচয় বলবো না, তবে যদি আমি সতী হয়ে থাকি আমার মরণের আগে মা রাজা বলেছে যুদ্ধ করতে হলে রাজাবরণের সেজে যেতে হবে। সীতা দেবী ধনের দেবতা কুবরকে স্মরণ করে শত স্বর্ণের পদ্ম পুষ্পের মালা দিয়ে রাজাবরণ দিয়ে সাজাইয়ে দিয়েছে। মা রাজার সাথে যুদ্ধ করতে রথের হয়ে গেল, বলে বড় ভাই জীবনের রথ। বাবা ওরে গুরু যাহার অন্তরে তারে খিয়ার জমে নিতে পারে। ওরে যে হইয়াছে গুরু নদীন জমে দেখলে বয় করে, তারে খিয়ার জমে নিতে পারে। গুরু রাজার অন্তরে
সমুদ্র তারা নদী শাসন আর হলো এক নিমিষে তবে কি তবে নিতে গুরুর নাম যদি অন্তরে থাকে মায়ের সংসারে তোদের বিপদ হবে না রণাঙ্গনের মধ্যে মায়ের চরণে প্রণাম করে লক্ষ দুজনে রণাঙ্গনে গেল রাজার সাথে আবার লক্ষ দুজনের যুদ্ধ আরম্ভ হলো যত বান রাম নিক্ষেপ করে মায়ের আশীর্বাদে নাহি লাগে সকল অস্ত্র রামচন্দ্র সকল বান নিক্ষেপ করিল শুধুমাত্র ব্রহ্ম অস্ত্র বাকি রয় ক্রোধান্বিত হয়ে রামচন্দ্র ব্রহ্ম অস্ত্র ধনুকে দিল ব্রহ্মবাণের ভয়েতে তনুর বানে রেখে দিয়ে দুই মিলে যখন গুরুকে স্মরণ করে কাঁদিতে লাগিল ওম শতবদ্দে সমামিনং দীনেত্রং দিভুজং গুরু বরাবয় করং শান্তি করুণামৃতবারিধি ব্রহ্মানন্দং পরম সুখম কেবলম জ্ঞান মুক্তি ধারাতীতং গগনাশোদিশ্যতম শালিরক্ষণম হে কাঞ্চন বিমলমচলং সর্বদা শান্তিভূতম ভাবাতীতং শ্রীগুরুহিতং সদ্গুরুতং নমামি নমস্তে গুরুজস্মিন তঙ্গবলাশোলোচনে পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুর নয়নের জলে গুরুকে যখন শরণ লইল গুরুদেব মালা যখন জপ করে আশীর্বাদ করবে ছিল লক্ষ দুজনে নয়নের জলে কাঁদিতেছে দিয়া নেই জানিল যখন ব্রহ্মার স্মরণ করে ব্রহ্মা তখন এলো তপবনের মাঝে তপবনে ব্রহ্ম অস্ত্রের সম্মুখে দাঁড়ালো লজ্জায় বিবর হয়ে রামচন্দ্র যখন ধনুর্বাণ ব্রহ্ম অস্ত্র সম্বরণ করে মৃত্তিকা থেকে বান ঘুরিয়ে নিয়ে রামচন্দ্রের হতে ছাড়িয়ে দিল চৈতন্য হারাইয়ে রামচন্দ্র যখন ডলিয়ে ভরিল রাজার রাজা বরণ খুলে লইয়ে মাতার রাজমুকুট খুলে লইয়ে মায়ের কাছে দুই ভাই গমন হইল হনুমানকে লতা বাতা দিয়া নীল রে